গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর আমি তো সকালবেলা উঠেই তুর্যকে স্কুলে পাঠিয়ে এই যে ফ্রেশ হয়ে নিচে নেমে গেছি, আর এখন চাও বসিয়ে দিয়েছি। তরুণ এখন অফিস যাচ্ছে, আর আজ হচ্ছে বৃহস্পতিবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তো তোমরা সাথে থাকো আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। অনবরত কালকে বৃষ্টি হচ্ছিল, আজকে কিন্তু হচ্ছে না। রাতের দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টি বন্ধ আছে। রাস্তাঘাট ভেজা, কিন্তু এখন আর বৃষ্টিটা হচ্ছে না, বন্ধ আছে। তুর্য যখন স্কুল গেছে তখনও বৃষ্টি হচ্ছিল না আজকে, আর কালকে যখন যাচ্ছিল রেনকোট পরে পাঠাতে হয়েছে, বৃষ্টি হচ্ছিল। মেজমা আর কাকিমাকে ডেকে আসলাম, তখন দেখলে যে বাইরে তোমাদের সাথে কথা বলছিলাম, তখন ওদের ডাকতে গেছিলাম। তো আমার কিন্তু চা এখানে কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে বসে গল্প করবো, চা খাবো। বেশ ভালোই লাগে, সকালটা আমাদের বেশ আনন্দের সাথেই কাটে। চা আড্ডা আর কি, চায়ের সাথে আড্ডা দিয়ে সকালটা কাটে। তো বেশিক্ষণ টাইম আড্ডা হয় না, কারণ সবার প্রত্যেকেরই কাজ থাকে, কাজকর্ম ফেলে আর কি আসে। এই যে কাকিমাকেও ডেকে এনেছি, মেজমাকেও ডেকে এনেছি। আর বাবা এখন নিজের গ্লাস খুঁজছে, যে বাবা লেখা যে গ্লাসটা, ওটা তো বাবার গ্লাস। সবার দাদা, বাবা, ভাই, মা, আমি লিখে রেখেছিলাম যে মুম্বাই থেকে গ্লাসটা এনেছিলাম। তো বাবা এখন আবার দেখছে বাবা লেখা কোনটা। তো দাদা যেহেতু নেই, এখন দাদার গ্লাসে মেজমা খাচ্ছে। তো সবাই এখন আমরা একসাথে বসে চা খাচ্ছি, আড্ডা মারছি, আর বেশ মজার সাথেই কাটে দিনটা। সকালটা ভালো কাটলে দেখবে সারাটা দিন ভালো কাটে, এই জন্য সকালটা চেষ্টা করি ভালোভাবে কাটার। আর ওদের কিন্তু আমিই ডেকে নিয়ে আসি চা খাওয়ার জন্য। তো সবাই মিলে একসাথে চা খাই, আড্ডা মারি, খুব ভালো লাগে। আমার চা ওইদিকে নিয়ে নিয়েছি, আর মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে। আমি বললাম একটা চেয়ার নিয়ে এসে তুমিও বসো, গোল টেবিল বৈঠক হবে। তো এই আর কি। দেখো সবাই আবার আমার ক্যামেরার দিকে তাকিয়েছে, পোজ দিচ্ছে। তো চলো সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে আবার মাছ এসছে, মানে মাছওয়ালা এসছে, এখানে মাছ নিচ্ছে মা, অনেক রকম মাছ নিয়ে এসছে। এই যে এটা হচ্ছে পার্শে মাছ, তারপরে হচ্ছে কাতলা মাছ ছিল অল্প, কাতলা মাছ না, রুই মাছ ছিল বলে মা নেয়নি। আর এখানে ভোলা মাছ, তো ভোলা মাছটাই আমরা নিয়ে নিলাম। আর বাবা এখানে আবার সবজি কিনছে, মানে সবজি বলতে সবজি তো আমরা হাট থেকে সমস্ত নিয়েই এসেছি। সবজিওয়ালা অনেক দিন পর আসলো আর কি, আসছিলই না, হয়তো বৃষ্টি ওয়েদার বলে আসছিল না। টমেটো ছিল না, টমেটো দর করেও নেয়নি। তো টমেটোই এখান থেকে নিচ্ছি, কিন্তু নিয়ে আসলেই ভালো হতো, ওখানে কম বলছিল, এখানে অনেক দাম। আর তোমাদের মধ্যে একজন আমাকে বলেছো যে তোমাদের পূর্ণিমা দিদিরা যে বাজারে যায় সেই বাজারে তোমরা যাও না, ওটা তো কাছেই আছে। একদম তাই, ওই বাজার থেকেই আমরা বাজার করি, আর সব সময় করি। মানে শখ হয়েছে আমাদের হাটে যাওয়ার, আর সবজিওয়ালা বাড়িতে আসছিল না বলে আর কি। আর হাটে তো অনেক সস্তায় সমস্ত কিছু পাওয়া যায়, আর একসাথে অনেক বাজার করবে বলে তাই জন্য হাটে গেছি। এমনি সচরাচর সবসময়ের জন্য আমরা ওই বাজারেই যাই। ওটা হচ্ছে আমাদের ব্যারাকপুরের চন্দনপুকুর বাজার, অনেক বড় বাজার ওটাও। ওই বাজার থেকেই আমরা বাজার করি। বেশিরভাগ এখন আমাদের বাজারে যেতেই হয় না, বাড়ির সামনেই মাছ, তারপরে সবজি আসে। যখন অনেক এক সপ্তাহ ধরো বাজার করতে হবে এরকম মনস্থির করে, তখন আর কি হাটে যাই। আর হাটে যাওয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি আমিই বলেছি, কারণ আগে বলেইছিলাম যে আমার বিয়ের আগে আমার মার সাথে যেতাম। আর কোনটার দাম কি সেটা আমি সত্যি বলতে ভুলে গেছিলাম আগের ব্লগে। আর এরপরে নেক্সট যেদিন আবার এরকম হাটে যাব, আমি সব কিছুর দাম তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্টস করেছে তোর কোনটার দাম কি সেটা জানতে পারিনি বলে, আর ভিডিওটাই দেখলাম না আর কি, রেগে গেছে। তো নেক্সট ব্লগে আমি হচ্ছে সমস্ত কিছুর দাম মেনশান করে তোমাদের সাথে সবটা শেয়ার করব। যদি মাছের হাটেও যাই বা সবজির হাটেও যাই, যারই হাটে যাই, মাছের হাট তো না, মাছের আড়ত বলে, তো সেটা শেয়ার করব, সবটাই শেয়ার করব। তো এখন আমি ব্রেকফাস্টের জন্য এখানে পাস্তা বানাবো বলে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সমস্ত কিছু কাটতে এখানে বসে গেছি। তো সেটাই কাটছি। আর বড় আলুগুলোর মধ্যে না হয়, কালো কালো দাগ হয়ে যায়। তো মাঝখানে একটু হলেও কালো দাগ বেরায়, যেন বেশি বড় আলু নিতে নেই। তো এই বড় আলুটার মধ্যে দেখছি মাঝখানে একটুখানি দাগ, ওইটাই আর কি ছাড়িয়ে ছুঁড়িয়ে ভালো করে কাটছি। আজকে বানাবো হচ্ছে সকালের ব্রেকফাস্ট পাস্তা, তাই জন্য তো আলু, পেঁয়াজ, টমেটো ওগুলো কাটলাম দেখলেই। তো পাস্তাটা সিদ্ধ করে নিই চলো। পাস্তা না আমার শ্বশুরবাড়ির কেউ আগে খেত না,
আমার তো ভীষণ ভালো লাগে। মা আগে বিয়ের আগে প্রায়ই আমাকে পাস্তা করে দিত, ভীষণ ভালো লাগে। মানে আমি আর মা সকালে কোনো দিন চাউমিন, কোনো দিন ম্যাগি, কোনো দিন পাস্তা, কোনো দিন লুচি দিয়ে চা, এসব আগে বিয়ের আগে টিফিন করতাম। তো পাস্তা এখানে এসে দেখছি কেউই খায় না। তা আমি বলেছি খেয়ে দেখো না, পুরো ভালো খেতে। তখন মানে করেছি, এখন সবাই ভালোবাসে খেতে। তো ওই পাস্তাটাকে সিদ্ধ করলাম একটু নুন আর তেল দিয়ে, যাতে একটার সাথে একটা গায়ে লেগে না যায়, হালকা একটু সামান্য রিফাইন তেল দিয়ে সেদ্ধ করে নিলাম। আর তারপরে সেদ্ধ করার পর না আমি পাস্তা, এরকম পাস্তা হোক, চাউমিন হোক, ম্যাগি হোক, আবার ঠান্ডা জলে ধুয়ে নিই। ধুয়ে নিলে কি হয়, গায়ে গায়ে লেগেও যায় না, আর বেশ ঝরঝরা ভাবটা থাকে। তো তারপরে তেল ঠেল দিয়ে এরকম আলু, পেঁয়াজ, টমেটো ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে। তারপরে যেভাবে আর কি চাউমিন করে ওইভাবেই তো পাস্তা করে, তোমরা সবাই জানো, এটা আর বলার কি আছে, এটা বলার কিছুই নেই। নুন হলুদ দিয়ে নিচ্ছি। আর পাস্তাতে আমাদের দোকানেই পাওয়া যায় পাস্তা মশলা, সেটা অ্যাড করেছি। ভীষণ ভালো মানে হয়েছে আর কি, খেতে ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আর এখানে লঙ্কা আমি কুচিয়ে দিয়ে দিচ্ছি। লঙ্কা আমি হচ্ছে এই কাঁচি দিয়ে কুচিয়েই দিয়ে দিই। আর ডিম দেব, তাই জন্য আলাদা এখানে কড়াই বসিয়েছি। ডিমটাকে ওখানে ভুজিয়ার মতন করে নেব। কড়াই এখানে আলু পেঁয়াজের সাথে করব না, ডিমটাকে আলাদাই আর কি ভুজিয়ার মতন করে দেবো, তারপর উপর দিয়ে ছিটিয়ে দেবো, তো বেশ ভালো হবে। তো এখানে ডিম ভুজিয়াটাও করে নিচ্ছি। আর এইভাবে পাস্তা করে খেলে ভীষণ ভালো লাগে খেতে। আর সমস্ত শীতকালে যে বিনস এখনও পাওয়া যায়, বিনস গাজর তো বাড়িতে ছিল না বলে অ্যাড করতে পারিনি। বিনস, গাজর, ফুলকপি সমস্ত কিছু দিয়ে, আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ডিম সমস্ত দিয়ে খেলেও ভীষণ ভালো লাগে। আমার তো ভীষণ ভালোবাসি আমি এরকম শীতকালে সবজিগুলো দিয়ে খেতে, আরও বেশি ভালো লাগে আমার। তো এই আর কি, তার মধ্যে একটুখানি সোয়া সস দিয়েছি আর একটু চিলি সস দিয়েছি। ভীষণ ভালো হয়েছিল জানো না খেতে, বারবার বলছি। তো সবাই, আমার শ্বশুরবাড়ির সবাই খুব ভালো খেয়েছে। মানে বাবা, মা, ভাই জীবনে কোনো দিন খায় না, আজকেও খাবে না বলছিল। আমি যে জোর করে দিয়েছি, একটু খা, এটা তো আর বিষ না যে খেলে মরে যাবি, খা, ভীষণ ভালো লাগবে। তো খেয়ে বলছে হ্যাঁ ভীষণ ভালো হয়েছে। আমি বলছি পাস্তা আর চাউমিনের মধ্যে ফারাক কী? দুটোই তো ময়দা দিয়ে তৈরি, এটার কাটিংটা এইভাবে করে আর ওটা সরু সরুভাবে করে, এই হচ্ছে ফারাক। তো এখানে আমাকে মা বেড়ে দিয়েছে, আমি রান্না করে দিয়েছি, মা সবাইকে আর কি বেড়ে দিয়েছে, আমাকেও বেড়ে দিয়েছে, এখানে আমি খাচ্ছি। তো তারপরে হচ্ছে তুরজোর মাছ রান্না করতে চলে এসেছি। আর আজকে মাছ হচ্ছে ভেন্ডি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, আর কাঁচকলাটা কাটতে ভুলে গেছিলাম, তারপরে সবজির ঝুড়িতে কাঁচকলা দেখে মনে পড়েছে, আবার কেটে দিয়ে দিয়েছি। কাঁচকলা সমস্ত কিছু দিয়ে আর কি করব। আর আগে ওর মানে মাছের ঝোল বাটার দিয়ে করতাম, আলাদা তেল দিয়ে করতাম, কিন্তু এখন আর ওইসব ঝামেলা করি না। এখন বড়দের যে আমরা যে তেল খাই, আর আমরা তো খারাপ তেল খাই না, ভালো প্যাকেটের তেলই খাই। তো সেই তেলের, আমরা যে বড়দের রান্না যে তেলে করি, ওরও সেই তেলেই আর কি করি, ওই ফরচুনের তেল। তো সেটাতেই আর কি এখানে রান্না করে নিচ্ছি। ওর সামান্য পরিমাণ তেল দিই, আমাদের মতন অত বেশি তেলের রান্না করি না। আর ওর রান্নাটাও না বেশ মানে জুত করে, মানে মন দিয়ে ভালোভাবে করি। কালো জিরা ফোড়ন দিয়ে, মেথি ফোড়ন দিয়ে, জিরা বাটা, তারপরে হচ্ছে তোমার আদা বাটা, জিরা বাটা, লঙ্কাটা শুধু দিই না, গোলমরিচ দিই, নুন হলুদ দিয়ে ভালো করে ওর রান্নাটা কিন্তু করে দিই। ওর রান্নাটাও টেস্টি করে না করলে ভালো লাগে বলো, কারণ ওরও তো মুখে স্বাদ আছে, তাই না? তো ওর রান্নাটা আমি মন দিয়ে ভালো করে করি। কাতলা মাছ খাবে আজকে, কাতলা মাছ রান্না করছি এখানে। আর এসেই ডাক শুরু করে দিয়েছে, আজকেও কিন্তু আমার মা নিয়ে এসছে তুর্যকে। কি বলো তো, মার তো সকালে রান্না হয়ে যায়, তারপরে গিয়ে আর কি টোটো করেই গিয়ে নিয়ে চলে আসে। আর সেই জন্য আমি আর আমার শাশুড়ি মা এই জন্যই যেতে পারি না। আমরা আবার তুর্যর এইসবগুলো করি, ওর রস, লেবুর রস, তারপরে হচ্ছে আমের জুস। আজকে আমের জুস করিনি, কারণ আমটা রোজ খাওয়াচ্ছি না, 2-3 দিন বাদে খাওয়াচ্ছি। লেবুর রস, কলা, তারপরে মাছের ঝোল, এগুলো আর কি করি। আর আজকে বলছে মাম্মাম ছাড়া কারো কোল মানে নামবে না, স্কুল থেকে এসে আগে মাম্মামকে দরকার এখন ওর। তো ওর মাছের ঝোল কিন্তু দেখলে কমপ্লিট। আর আমার মাকেও ডেকেছিলাম যে আসো পাস্তা আছে, একটুখানি খাবে। তুমি জোর করে নিয়ে এসি, কিছুতেই আসবে না, কিন্তু মাকেও আজকে জোর করে আমাদের বাড়িতে নিয়ে এসি, আর পাস্তাও খাইয়েছি। তো তুর্যর মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে দেখলেই। তারপরে কিন্তু তুর্যকে লেবু, কলা, আম সমস্ত কিছু খাইয়েছি। আমটা রোজ খাওয়াই না, আজকে খাওয়ালাম আমটা। আর লেবু কলাটা তো রোজই খাওয়াই, লেবুর রস করে রাখি, মানে ও আসার পর সাথে করে দিই, কারণ করে রাখলে না আবার তিতো হয়ে যায়। তো সেজন্য ওই লেবুর রস করে ওকে খাইয়ে দিই, কলাটা খাওয়াই, ওটা রোজ খাওয়াই। আর আজকে তার সাথে কিন্তু আমও খাইয়েছি। তো এইসব করে স্নান টান করিয়ে এই আমি উপরে উঠলাম।
উপরে উঠে বিছানাটা আমি গুছিয়েই গেছিলাম, আবার একটু বক্স খাটটা খোলার দরকার ছিল, মানে একদম ভিতর থেকে। তো মাকে, আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে এসে একটু বক্স খাটটা খুললাম, আবার তো সমস্ত কিছু নামাতে হলো বিছানাটা, এই জন্য আবার সেই বিছানা করতে হলো, এই যে আবার নতুন করে বিছানা করতে হলো। নালে ওই তুর্য যখন চলে গেছিলো না, এখন তো আর রোদে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু মেঘ ওয়েদার, সেজন্য একদম সাথে সাথে তুর্য চলে যাওয়ার পর তরুণও উঠে গেছে, আমি সাথে সাথে বিছানাটা পরিষ্কার করে একদম গুছিয়ে রেখেই নিচে নেমেছিলাম আজকে। তো আবার আমার করতে হলো উপরে এসে। এখন হচ্ছে ঘর ঠর ঝাড় দেবো, আর কিছু কিছু জামা কাপড় আদো শুকনো আদো ভেজা আছে, এগুলোকে ভালো মতন আর কি রোদে দিতে হবে। রোদ তো হচ্ছে না, ওই আর কি মেলে দেবো ভালো করে আবার। তো তারপরে হচ্ছে আজকে প্রচুর কাছাকাছি আছে, কাছাকাছি করে তারপরে উপরে ছাদে মেলতে যাব। তো চলো ফটাফট এই কাজগুলো করে ফেলি। এই যে দেখো, এই নাইটিগুলো কেচেছি কালকে, তো আদো না ভিজা ছিল, মানে পুরো শুকিয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে তাও একটু ভিজা ভিজা লাগছে। এখন বর্ষাকাল বলে তাই না কি জানি না, যাই হোক আমি এখানটা একটু মেলে দিলাম, সিঁড়ির রেলিংয়ের মধ্যে মেলে দিলাম। শুকনোই আছে, মানে ওই বর্ষাকালে একটু ভিজা ভিজা কিরকম লাগে না, তো ওরকমই লাগছে, তাই জন্য তো এখানে মেলে দিয়েছি। একটুখানি টাইমের জন্য উপরে আসলো, উপরে এসে ব্যাস সব এলোমেলো করে দিয়ে চলে গেল। এত দুষ্টু বাবারে বাবা, সেকেন্ডে কাজ করে, সেকেন্ডে, চোখের নিমিষে ওর কাজ করা কমপ্লিট হয়ে যায়। যখন আমরা দেখতে পাই তখন সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে। সোফা, গাড়ি, সব এগুলো নামিয়েছে, ছোটবেলাকার খেলনা। সেই প্যারাম্বুলেটার এখন, তার উপরে হচ্ছে ওর সুইমিং পুল, এই যে বাথটব, এটাও একটা বাথটব, সব এখানে এগুলো জমেছে। তার উপরে যে ওয়াকারটা হাঁটার, সব এখানে। ওর সামনে রথ আসছে, আবার রথটাকে সাজাতে হবে। মামামের ঠাম্মি মামামকে খাইয়ে দিয়েছে, আর মামাম উপরে চলে এসছে। এখন কি করবে বলে দাও ফ্রেন্ডসদের। হ্যাঁ, ঘুমাবো। আর তুমি কি টিপ পড়েছো বলে দাও উপরে এসে। জয় শ্রীরামের টিপ। ওরকম ভাবে টিপ পড়লে আমার সিঙ্গার টিপগুলোকে নিয়ে পড়বে, আর পড়ে বলে কি জয় শ্রীরামের টিপ। তো চলো ওকে আগে ঘুম পাড়িয়ে নিই। ওগুলো তো মেলে এসছি, মোটামুটি উপরের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু এখন ঘর ঝাড় দেবো, ঘর ঝাড় দিয়ে তারপরে স্নানে যাবো। তার আগে ওকে ঘুম পাড়িয়ে নিই, তারপরে হচ্ছে করবো এগুলো, তারপরে এগুলো করবো। আমি সোনা বাবা দেখো মেয়ের মতন সেজেছে, এই যে মেয়ের মতন সেজেছে আমার সোনা বাবলি। কি দুত্তু রে, কি দুত্তু। চলো ঘুম পাড়িয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। আসলে অনেক সকালে ওঠে তো, একটুতেই তাড়াতাড়ি করে মানে ঘুমিয়ে পড়ে, বেশিক্ষণ লাগে না ওকে ঘুম পাড়াতে। ওর ঘুম পাড়ানো কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরটা ঝাড় দিয়ে স্নানে যাবো। ঘর পরিষ্কারও কমপ্লিট হয়েছে। তো এই যে আমার এক বালতি আজকে কাছাকাছি আছে, কাছাকাছি করে স্নান করে এখন বেরাবো। চলো কাছাকাছি করে নিই। আমার স্নান করে কাছাকাছিও কমপ্লিট, আর দেখো পুরো এক বালতি হয়েছে। এটা নিয়ে এখন যাব হচ্ছে ছাদে মেলতে। স্নান করে পুজো দিয়ে বেরালাম, আর জামা কাপড় কিন্তু ছাদে মেলে দিয়ে এসেছি। দেখলেই এক বালতি কাঁচা ছিল, আজকে প্রচুর কাঁচা জমেছিল, কারণ কালকে কাচিনি, ব্যাস এক বালতি হয়ে গেছে। ছাদে মেলে ঠেলে পুজো দিয়ে তারপরে এই সবে মানে আসলাম। এখন তুর্যর পাশেই থাকতে হবে, কারণ তুর্য না একটু কাশছে, ওকে ছেড়ে আমি নিচে খেতে যেতে পারবো না।
তো মাকে বললাম, মা বলছে তাহলে আমি দিয়ে যাচ্ছি খাবার, কারণ ওর কাছ থেকে নড়াই যাবে না। আর বাবার হচ্ছে এখনও স্নান পুজো কিচ্ছু হয়নি যে বাবা এসে ওর পাশে বসবে আমি নিচে খেতে যাব। আর ওরকম কাশলে না বাবা তাল সামলাতেও পারবে না। সেজন্য মা বললো আমি হচ্ছে ওই খাবার দিয়ে যাচ্ছি, তুই ওর পাশেই বসে থাক। তো চলো ওর পাশে বসে থাকি। বসে এখনও না ভিডিও এডিট হয়নি, এই জন্য আমার খুব লেট হচ্ছে ভিডিও এখন দিতে। মানে সকাল থেকে সমস্ত কাজ করতে করতে না ভিডিও এডিট করার সময়টুকু পাচ্ছি না। দেখতেই তো পাচ্ছ একটু টাইম বসে নেই, সমানে একের পর এক করেই যাচ্ছি। আর ছোট বাচ্চা থাকলে যা হয়। চলো এখন এডিট করে নিই, এডিট করে ভিডিও আপলোড করব, ওর পাশে বসেই করব। তো চলো এগুলো করে নিই। বললাম না তুর্য ঘুমাচ্ছে, আর ওর যেহেতু বারবার কাশি হচ্ছে বলে আমি নিচে আজকে খেতে যেতে পারবো না, তাই মা কিন্তু এইমাত্র আমাকে খাবার দিয়ে গেছে উপরে। আর আজকে কি কি রান্না হয়েছে চলো একবার দেখে নাও। এই দেখো হচ্ছে কলমি শাক, আর হচ্ছে ওটা কুমড়ো ডাঁটা চচ্চড়ি, ওই যে কুমড়ো শাক, এটা কলমি শাক, এটা কুমড়ো শাক, আর এটা হচ্ছে কাতলা মাছ ঝিঙে দিয়ে আলু দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো চলো খেয়ে নিই। ওই কালকে হাট থেকে যে মাছটা আনা হয়েছিল সেই মাছটাই আজকে রান্না করেছে। খেয়ে নিই, অনেকদিন বাদে এরকম একা একা বসে খাচ্ছি। আমার একা বসে খেতে একদম ভালো লাগে না, সবার সাথে একসাথে টেবিলে বসে খেতেই ভালো লাগে। কিন্তু আজকে উপায় নেই, দুর্যোগ আবার কেসে উঠলে না তখন বাবা বললামই সামলাতে পারবে না। তো চলো খেয়ে নিই। তো খেয়ে দিয়ে এবার ভিডিও এডিট করে আপলোড করে ওর পাশে শুয়ে একটু রেস্ট নেব ভাবলাম, ফট করে উঠে গেল উনি। উঠে এখন নিজের ঘুম তো কমপ্লিট হয়ে গেছে, এখন দেখো কি আদর করছে, আমাকে আদর করা শুরু করে দিয়েছে। আর এখন না খুব আদর করা শিখেছে, গাল ধরে বড়রা যেভাবে আদর করে ওভাবে আদর করে। আর এই টিপ ঠিপ লেপটে একাকার করেছে, কি বক বক করতেই থাকে জানো না। এখন যত বড় হচ্ছে এখন তত আর কারো কাছে যেন যেতে চায় না। আগে সবার কাছে যেতে চেয়েছিল, এখন শুধু মাম্মাম পাপা এইসব করতে থাকে, আর আমাদেরকে খালি গাল টিপে আদর করবে, এইসবই করবে। নেমে গেছি দুষ্টু বাচ্চাকে নিয়ে। দুষ্টু বাচ্চা তো ঘুম থেকে উঠে যা করলো, 15-20 মিনিটের মধ্যে ঘর তছনছ করে এসছে উপরে। চলে আসো দুষ্টু বাচ্চা, একটু এদিকে আসো। আমি এরকম সিঙ্গার টিপ পরেছি বলে ওকেও পড়তে হবে, পড়লো। জয় শ্রীরামের টিপ বলে সেটাকে। এখন আবার ওই কোনায় ঢুকেছে, বোতল নিয়ে কি কারুকার্য করছে। তো এখন আমি চা করবো আর তুর্যকে খাওয়াবো। এই যে দুষ্টু বাচ্চাকে দেখে নাও, বোতল নিয়ে কারুকার্য, নাকে চোখে সব জায়গায় হচ্ছে ইয়ে পড়েছে, ওই যে কি বলে, কি টিপ, জয় শ্রীরামের টিপ। না জল খাবে, তারপরে কি করবে? এই মাত্র জল খেয়ে এসছিস, ফেলবি তুই, আমি জানি তো ফেলবি, এজন্য দেবো না। এই মাত্র জল খাইয়ে নামিয়েছি। এখন হচ্ছে লিকার চা করেছি, বলতে পারো লেমন টি করেছি, লেবু টেবু বিট নুন দিয়ে। এই যে দুধ ছিল না, তাই জন্য লেমন টি করেছি। লিকার চা আমার আর আমার শ্বশুরমশাই মানে বাবার একদমই ভালো লাগে না, বাদবাকি সবাই মোটামুটি ভালো খায়। ওই লেমন টিটা হলে আমি একটু তাও খাই। আমি আর তুর্য এখানে পাশে চপ বিক্রি হয়, চপ আনতে যাচ্ছি এখন। তুর্যর কি আনন্দ, একটু বেড়াতে পারছে। তো চলো দেখি পাওয়া যায় নাকি, আজকে বসেছে নাকি। এই দেখো আমার নাতিরা দেখতে চেয়েছিল, এই যে আমার নাতি, আরে ছেলের বউ। চপ সোজা আমরা দেখে আসলাম, কিন্তু ওখানে বসেনি, আগে বসতো। তো বললো যে ওখানে নাকি দোকানটা চলে না বলে উঠিয়ে দিয়েছে। এবার আমরা তো আর জানি না, আমরা গিয়ে দেখে আসলাম যে বন্ধ। তো ওখানে পাশে যারা থাকে ওরা বললো যে সেরকম চলে না বলে উনি আর বিক্রি করে না, উঠে গেছে। তো তারপরে আমাদের এইখানেই সামনেই এক জায়গায় হচ্ছে একটা ক্লাবের অপোজিটে হচ্ছে তোমার ফুচকা বিক্রি হয়, ও সেখানে মা আমি আর তুর্য খেতে এসেছিলাম ফুচকা। তো তুর্যকেও ধরি, কারণ তুর্য তো একটা খায়, এখানে আবার দুটো খেয়েছে জানো না আজকে। তো সেই জন্য ও একদম ফুচকা ভালোবাসে বলে মা আমি তুর্য তিনজনই বলছি। তো বাবাকে ফোন করে জিজ্ঞাসা করলাম বাবাকে আর ভাইকে যে ফুচকা খাবে, ওরা বললো খাবে না। আর দাদা তরুণ তো এখন অফিস থেকে আসেইনি, আর ওরা যখন আসে তখন ফুচকা খাওয়ার টাইম থাকে না, তখন ডাইরেক্ট একদম ভাত খাওয়ারই টাইম হয়ে যায়।
তো এখানে হচ্ছে কাকিমা এসছে, তুর্যকে আদর করছে। আর কি দুইজন মিলে দেখো না, তুর্য এত দুষ্টুমি করে না এখন, কাকিমাকে ধরে গাল টিপবে করবে, মানে দুষ্টু, মানে ভীষণ দুষ্টু। আর এখানে ওল কচুটা সিদ্ধ করে নিয়েছি, আজকে মাখবো হচ্ছে কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে, তাই কালো জিরা শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, তার সাথে সেটা দিয়ে ওল কচু মাখবো, হেভি টেস্ট লাগে খেতে। তো এই ওল কচু মাখা দিয়ে না অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। ওল কচু, গাঠি কচু, তারপরে হচ্ছে কচুর শাক, তারপরে তোমার মান কচু, যত কচু আছে ভীষণ ভালোবাসি আমি খেতে। তো তোমরা কারা এভাবে ওলকচু মাখা করো আমাকে কমেন্টস করো। আমার তো ভীষণ ভালো লাগে এরকম শুকনো লঙ্কা ভেজে কালো জিরা ভেজে ওলকচু মাখলে, ওই দিয়ে না খাওয়া হয়ে যায়, অনেকটা ভাত খাওয়া হয়ে যায়, আমি ভীষণ ভালোবাসি। তো আজকে এই দিয়েই আমি খাবো ভাত। আর আমার সাথে সাথে আমার শ্বশুরমশাইও যোগ দেয়, মানে বাবার খাওয়াগুলো অনেকটা আমার টাইপের, মানে আমি যেগুলো ভালোবাসি ওই টাইপের বাবাও ভালোবাসে দেখি এই সময়। যেমন বাবা রুই কাতলা অতটা পছন্দ করে না, আমিও পছন্দ করি না। বাবা মুরগির মাংস অতটা পছন্দ করে না, আমিও অতটা পছন্দ করি না। এরকম মানে বাবার খাওয়ার সাথে আমার খাওয়ার মিল আছে, আমি সেটাই আর কি বলতে চাইছি। তো চলো এই আর কি, দিনটা বেশ ভালোই কাটলো, মজার সাথেই কাটলো, আনন্দের সাথেই কাটলো। তো এখন হচ্ছে মা সবাইকে খেতে দেবে। তরুণ কিন্তু অফিস থেকে চলে এসছে, এখন তুর্যর সাথে খেলছে। আর তুর্যকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, আর ওকে শুধু এখন ড্রেস পরাবো, ক্রিম মাখাবো, ব্যাস রেডি করে দেবো। তারপরে ও পাপার সাথে, ওর পাপা যেহেতু আগে খেয়ে নেয়, খেয়ে ওর সাথে উঠে যাবে, আমি একটু পরে যাই, ওরা আর কি পাপা আর বেটা মিলে আগে উঠে যায়। তরুণ তো এইসব ওলকচু মাখা এগুলো খাবে না, ওদের তো কাতলা মাছ আছেই, ওই দিয়ে খাবে, আর আমি তো ওলকচু সিদ্ধ দিয়ে খাবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ওলকচু সিদ্ধ মাখা কমপ্লিট হয়ে গেছে। আর তরুণকে এখন মা এখানে খেতেও দিয়ে দিয়েছে। তুর্য যা দুষ্টুমি করছিল না, কি বলবো, তরুণ এখানে খাচ্ছে খেলা দেখতে দেখতে, আর তুর্য দেখো এত পায়ের উপরে পা তুলে একদম লাশ সাহেব হয়ে গেছে, তাতায়ের পাশে শুয়ে রয়েছে, ওর তাতায়ের পাশে শুয়ে এখন পায়ের উপর পা তুলে মানে এত মানে অ্যাক্টিং করছে না, কি বলবো। বড় হয়ে গেল দেখতে দেখতে ছেলেটা, কত ছোট ছিল চোখের সামনে, দেখতে দেখতে বড় হয়ে গেল। আর পাকামোগুলো তো একদম কি বলবো, লিমিট নেই, লিমিট ছাড়া পাকামো, এত পাকামো করে, হাবভাব সব বড় বড়, কোনো বাচ্চা হাবভাবই নেই, একবার এই পা তুলছে একবার ওই পা তুলছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা কিন্তু উপরে চলে এসেছি। আর তুর্যর পাপা তো অনেকক্ষণ আগেই চলে এসছে। তো আজকে সারাটা দিন কীভাবে কাটালাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর বড় লাইটটা না জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি না, কারণ এখন যদি বড় লাইটটা জ্বালাই তুর্য উঠে যাবে, ওর ঘুমানোটা খুব প্রয়োজন, কারণ কালকে সকাল সকাল স্কুল আছে। তো এখন কিন্তু অনেক রাত হয়েছে, তখন 11:15 বাজে। তো আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ফ্যামিলি ফ্রেন্ডসদেরও বলো যাতে আমাদের পাশে দাঁড়াতে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট আর টাটা।